যখন আমরা আপ ট্রেন্ড মার্কেটে যখন ট্রেড প্লেস করব, তখন আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল না, প্রিভিয়াস জি হাইটা সুইং হাই, এখানে আমাদের সুইং হাই, এটা আমাদের একটা সুইং না? যদি এটা আমাদের একটা জি সুইং হাই, জি সুইং হাই ছিল এটা, এবং যখন মার্কেটটা নিচে যাবে, তো এটা হচ্ছে সুইং লো, তাই না? এটা হচ্ছে আমাদের একটা সুইং লো। জি তো যেহেতু আমরা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করব, অবশ্যই আমাদের সুইং হাই যেটা ছিল সেটাকে আমরা মার্ক করব, এবং তার পরবর্তীতে মার্কেটে যখন এখানে আসবে, এখানে আসার পর আমাদের এখান থেকে ট্রেড প্লেস করতে হবে, এখান থেকে খুঁজতে হবে যে মার্কেটটা এখান থেকে আমাদের কোনো রিজেকশন অথবা কারেকশন, মানে আমাদের কোনো সেটআপ হচ্ছে কি এখানে, সেটআপটা খুঁজতে হবে হচ্ছে এখানে। যদি এখান থেকে যদি আমাদের সেটআপটা হয়, তাহলে বুঝবো যে আমাদের মার্কেটটা কন্টিনিউ করবে। আর যদি এখানে যদি আমাদের কোনো সেটআপ না হয়ে থাকে, এখানে যদি কোনো সেটআপ না হয়ে থাকে, এবং যদি মার্কেটটা যদি এখান থেকে যদি নিচে চলে আসে, প্রিভিয়াস যে হাইটা ছিল সেটার থেকে যদি নিচে চলে আসে, তাহলে আমরা এখানে একটু কেয়ারফুল হয়ে যাব যে এখন এখানে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারে। মানে এখন আপ ট্রেন্ড ছিল, তো ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং তার পরবর্তীতে যদি এটাকেও ক্রস করেছে, এবং প্রিভিয়াস যে লো ছিল, লো সুইং যেটা ছিল, সেটাকেও যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা এখান থেকে আরো সতর্ক হয়ে যাব যে এখন মার্কেটটা তার ক্যারেক্টার চেঞ্জ করবে। এবং তার পরবর্তীতে যখন মার্কেটটা আরেকটা হাই সুইং ক্রিয়েট করবে, আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল, প্রিভিয়াস হাইকে যদি ব্রেক না করতে পারে, প্রিভিয়াস হাইকে যদি ব্রেক না করতে পারে, এখান থেকে যদি মার্কেটটা রিজেকশন নেয়, তাহলে আমরা এখন কনফার্ম হয়ে যাব যে এখন মার্কেটটা ডাউন ট্রেনে চেঞ্জ হবে। নিচে এবং যাবে। পরবর্তীতে যখন আমাদের প্রিভিয়াস যে লোটা ক্রিয়েট করেছে, এই লোকে যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা এখন ওভার সিকিউর হয়ে যাব যে এখন মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করে ফেলেছে, তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে, এখন মার্কেটটা ডাউনে কন্টিনিউ করবে। বিষয়টা জি ক্লিয়ার? ভাই, জি ভাই। জি জি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ভালোভাবে বোঝাই, এটা হয়তো বা আপনাদের ক্লাস করা হয়নি। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমরা শিখেছি হচ্ছে ট্রেন্ড জিনিসটা কি, সেটা তো আমরা শিখেছি, তাই না? কোনটা আপ ট্রেন্ড এবং কোনটা ডাউন ট্রেন্ড। জি ভাই। জি এটা হচ্ছে আমার একটা আপ ট্রেন্ড মার্কেট, তাই না? এখানে আপ ট্রেন্ড আমরা কিভাবে বুঝলাম? আপ ট্রেন্ড জি জি বোঝার জন্য আমাদেরকে চারটা পয়েন্ট দেখতে হবে, আমরা বলেছিলাম না যে প্রিভিয়াস চারটা পয়েন্ট দেখতে হবে। এখানে যেহেতু মার্কেটটা হায়ার হাই এবং হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো। হায়ার লো ক্রিয়েট করে মার্কেটটা যেহেতু উপরে যাচ্ছে, সো এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। আমি যদি এখান থেকে যদি কোনো ধরনের ট্রেড প্লেস করি, অবশ্যই আমি এখান থেকে ট্রেড প্লেস করবো না। যখন মার্কেটে এখানে আসবে, যখন মার্কেটে এখানে আসবে, আমি এখান থেকে ট্রেড প্লেস করবো, তাই না? যেহেতু একটা আপ ট্রেন্ড মার্কেট, অবশ্যই আমরা সাপোর্ট থেকে ট্রেড প্লেস করব। আমরা এখান থেকে ট্রেড প্লেস করার আগে আমরা প্রিভিয়াস চারটা পয়েন্ট দেখবো। এখানে দেখতে পাচ্ছি মার্কেটে একটা হায়ার হাই রয়েছে, হায়ার লো রয়েছে, হায়ার হাই রয়েছে, হায়ার লো রয়েছে। সো আমি এখান থেকে কনফার্ম হচ্ছি এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। যদি একটা আপ ট্রেন্ড মার্কেট হয়, আমাদের সাপোর্টে যখন মার্কেটে আসবে, তখন এখান থেকে আমি আমাদের সেট আপ খুঁজবো যে এখানে ট্রেড প্লেস করার জন্য। যদি আমি এখানে আমাদের কোনো ধরনের সেট আপ খুঁজে পাই এবং কনফার্মেশন পেয়ে থাকি, তাহলে এখানে আমরা আপ ট্রেন্ডের জন্য ট্রেড প্লেস করব, তাই না? এরকমই তো শিখেছিলাম। জি ভাই। জি এটা আপ ট্রেন্ড তো আমাদের ক্লিয়ার, তাই না? আপ ট্রেন্ড বিষয়টা। জি ভাই। এখন আমরা ডাউন ট্রেন্ডটা দেখি। সো এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট, এটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। যেহেতু এটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা কিভাবে বুঝবো এটা ডাউন ট্রেন্ড মার্কেট? আমি এখানে দেখতে পাচ্ছি একটা লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার লো। লোয়ার হাই, লোয়ার লো রয়েছে, তাই না? যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করছে, এর মানে হচ্ছে মার্কেট হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। যদি মার্কেটটা ডাউন ট্রেন্ড হয়, তাহলে অবশ্যই আমরা প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেখব। আমাদের যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের এখানে এখানে যদি কোনো ধরনের আমরা কনফার্মেশন পাই, তো তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। এখানে আমি একটা কনফার্মেশন পেয়েছি, এবং প্রিভিয়াস কনফার্মেশন আমি এখান থেকে নিব। এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, যেহেতু লোয়ার হাই, সরি লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করেছে, এর মানে হচ্ছে মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে আমি দুইটা কনফার্মেশন পেয়ে গেছি, এখানে আমি একটা সেট আপ পেয়ে গেছি। তার পরবর্তীতে আমাদের যদি কোনো কনফার্মেশন ক্যান্ডেল সেট আপ হয়, তাহলে আমরা কনফার্মেশন ক্যান্ডেল সেট আপ পেয়ে গেছি। তো আমরা এতগুলো কনফার্মেশন নিয়ে একটা ট্রেড প্লেস করব ডাউন ট্রেন্ড মার্কেটে। বিষয়টা ক্লিয়ার না? এখন ডাউন ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, তো বিষয়টা ক্লিয়ার, তাই না? এখন জি ভাই। এখন ট্রেন্ড জিনিসটা তো আমরা বুঝেছি, কোনটা আপ ট্রেন্ড এবং জি কোনটা ডাউন ট্রেন্ড, এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। সো এখন হচ্ছে আমরা দেখি হচ্ছে এই ট্রেনের এরকম আইকা ভাইয়া যদি একটা সেট আপ দেখায় দিতেন, বুঝতে আরো সুবিধা হইতো। জি জি অবশ্যই।
এন প্যাটার্ন নাকি ওইটা? এন এন এখানে ডাবল এন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস এটা হচ্ছে আমাদের একটা আপটেন মার্কেট ছিল, এখান থেকে একটা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করেছে, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করেছে, তাই না? এবং এখান থেকে জি হায়ার হাই ক্রিয়েট করেছে। এবং আমাদের কি ছিল, রুল ছিল যে যদি এটা ডাউন ট্রেন্ডই হয় অবশ্যই আমাদের প্রিভিয়াস যে হায়ার লো ছিল সেটাকে ব্রেক করতে পারবে না মার্কেট, তাই না? এর জি এর পূর্বে এখান থেকে জি মার্কেটটাকে রিভার্স করতে হতো, যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স করেনি, এখান থেকে সরাসরি নিচে এসেছে এবং প্রিভিয়াস যেটা লোয়ার লো ছিল, সরি লোয়ার হাই ছিল সেটাকে ব্রেক করে ফেলেছে। এই ব্রেক যখন করেছে এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। মানে মার্কেটের স্ট্রাকচারটা কি ছিল, মার্কেটটা উপরে আপ ট্রেন্ডের জন্য স্ট্রাকচারটা ছিল হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করবে, তাই না? যদি এখান থেকে জি নতুন করে যদি কোনো হায়ার লো ক্রিয়েট করে ফেলে এর মানে হচ্ছে মার্কেটের বিওসি বলি না আমরা, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, স্ট্রাকচারটা যেটা ছিল সেটাকে ব্রেক করে ফেলেছে, তাই না? যেহেতু স্ট্রাকচারটাকে ব্রেক করে ফেলেছে সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এবং তার পরবর্তীতে যখন মার্কেট এখান থেকে অবশ্যই তো আবার উপরে যাবে, তাই না? এখান থেকে মার্কেটটা যদি আবার উপরে যায় এবং আমাদের প্রিভিয়াস যে হাইটা ছিল, যদি মার্কেট আপ ট্রেন্ডই থাকে অবশ্যই এখান থেকে একটা নতুন একটা হাই ক্রিয়েট করবে, তাই না? এবং মার্কেটটা কন্টিনিউ করে জি থাকবে। যদি নতুন কোনো হাই ক্রিয়েট না করতে পারে, প্রিভিয়াস যে হাইটা ছিল সেই হাইয়ের এখান থেকে, অথবা এমন হতে পারে যে এখান থেকে এতটুকু গিয়ে মার্কেট আবার যদি নিচে চলে আসে এবং প্রিভিয়াস যে লোটা ক্রিয়েট করেছিল এই লোকে যদি ব্রেক করে ফেলে, আমাদের প্রিভিয়াস যে লোটা ক্রিয়েট করেছে না মার্কেট, এই লোকে যদি এখানে ব্রেক করে ফেলে এর মানে হচ্ছে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আগে এটা আপ ট্রেন্ড ছিল, এলিয়ান শোল্ডার। এখন ভাইয়া প্যাটার্নের দিকে না যাই, আমরা এখন ট্রেন্ড দেখছি, ঠিক আছে? সো আগে ছিল আমাদের হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, মানে আগের ক্যারেক্টার ছিল হচ্ছে আপট্রেন্ড মার্কেট, মানে আমি মনে করছি এখানে একটা ভালো ছিল, তা সে এই ট্রেনটা অনেক ভালো ছিল, উপরে যাচ্ছে, যখনই সে বিপরীত দিকে চলবে সে এর মানে হচ্ছে ট্রেনটা খারাপ হয়ে গিয়েছে, না? তার ক্যারেক্টার আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গিয়েছে। সো আগে আপ ট্রেন ছিল, সো এখন ডাউন ট্রেন হতে পারে, তাই না? প্রিভিয়াস যে আমাদের জি লোটা ছিল যদি মার্কেট লোকে ব্রেক করে ফেলে এর মানে হচ্ছে মার্কেট এখন তার স্ট্রাকচার চেঞ্জ করবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, জি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে যখন আমরা এখান থেকে যেটা দেখেছিলাম, আমাদের প্রিভিয়াস যে লোটা ছিল লোটাকে ব্রেক করে ফেলেছে, প্রিভিয়াস লোকে যখন ব্রেক করবে তখন আমরা বুঝতে পারবো যে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এবং তার পরবর্তীতে যদি এখান থেকে নতুন কোনো হাই ক্রিয়েট না করতে পারে এবং প্রিভিয়াস যে লোটা ছিল এই লোটাকে যদি আবার ব্রেক করে ফেলে তখন আমরা বুঝতে পারবো যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গিয়েছে, আগে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল এখন হচ্ছে ডাউন ট্রেন্ড। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি ভাই তো এখন তো আমরা মার্কেটে গেলে বুঝতে পারবো না যে কখন আপ ট্রেন্ড কিংবা কখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে পারে। জি হ্যাঁ সেটা বুঝতে পারবো। যে আমরা সেটআপের কিটা যদি একটু দেখ। জি, অবশ্যই আমরা এতটুকু আমরা ভেবেছিলাম যে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, যখন মার্কেটের তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে তখন আমাদেরও ডিসিশন চেঞ্জ হয়ে যাবে, এখন যদি আমরা ট্রেড প্লেস করি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। বিষয়টা ক্লিয়ার না? জি ভাই। জি জি ভাই ভাই। আচ্ছা কিছু খাবেন নাকি? আমি খালি ভাইয়া ট্রেড খুঁজি একেবারে উপরে আচ্ছা সেটআপের জন্য। আচ্ছা, এখানে দেখুন, এখানে মার্কেট একটা আপট্রেন্ড মার্কেট ছিল না, জি ভাই এখানে একটা আপট্রেন্ড মার্কেট ছিল, তাই না? মার্কেট উপরে যাচ্ছে এবং তার পরবর্তীতে আমাদের যে লোটা ছিল লোকে ব্রেক করে ফেলেছে, তাই না? লোকে যখন জি ব্রেক করে ফেলবে তো আমরা এখানে কি আর আপের জন্য ট্রেড প্লেস করব? জি না এখানে অবশ্যই আমরা আপের জন্য ট্রেড প্লেস করবো না, আমরা ওয়েট করব যে তার সত্যি কি তার ক্যারেক্টার চেঞ্জ করে। এবং দেখতে পাচ্ছি উপরে যখন গিয়েছে মার্কেটটা তার প্রিভিয়াস যে হাই ছিল হাইকে কিন্তু ব্রেক করতে পারেনি, সেখান থেকে মার্কেটটা নিচে চলে আসে এবং এখান থেকে প্রিভিয়াস যে লোটা ক্রিয়েট করেছে সেটাকেও কিন্তু ব্রেক করতে পারেনি। সো এখন হচ্ছে আমরা Break করতে ইনডিসিশনে পড়ে গেছি, তাই না? যে এখন আমরা কি করব, আপ ট্রেনের জন্য ট্রেড প্লেস করবো নাকি ডাউন ট্রেনের জন্য ট্রেড প্লেস করবো? তো আমরা এখানেও কোনো ধরনের ট্রেড প্লেস করবো না, আমরা পরবর্তী কনফার্মেশন নিব হচ্ছে এখান থেকে, যখন আমরা দেখতে পারবো যে আমাদের প্রিভিয়াস যে লোটা ছিল সেটাকে ব্রেক করে ফেলেছে, এর মানে হচ্ছে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে। এখন আমরা এখান থেকে যদি কোনো ট্রেড প্লেস করি আমরা ডাউনের কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করবো। সো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা বেয়ারিশ ইনগালফ হয়েছে, সো এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা ট্রেড ক্যান্ডেল, তাই না?
জি ভাই। ভাইয়া ওই প্রিভিয়াসে কিন্তু আবার ওই যে একটা সাপোর্ট ছিল ওইখানে আবার এটার কথা বলছেন? হ্যাঁ ওইখান থেকে ওই যে বামে দেখছেন নি এই যে ওইখানে এখানে, দেখেন একবার ক্লোজিং দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে এখানে আমাদের একটা সাপোর্ট ছিল ওই এবং যে সাপোর্টকে ওইখানে কিন্তু ব্রেক ব্রেক দিতে করেছে, আবার সাপোর্টকে ব্রেক ব্রেক করেছিল, দিতে কষ্ট হয়েছে ওইখানে রেঞ্জিং করছে একটু। সাপোর্টকে কিন্তু ব্রেক করেছে। এগুলো মার্কেটে ট্রেড করে করে শিখে নেবেন না। এখানে দেখুন সাপোর্টকে, ভাইয়া মাইনর ট্রেন্ডে এতটা প্রিভিয়াস সাপোর্ট কাজ করে না। হ্যাঁ সেটাই আমি যেটা বলেছিলাম, আপনারা যখন ট্রেড প্লেস করবেন আপনি জাস্ট মার্কেটটা এখান থেকে এই মাথায় নিয়ে আসবেন, মানে স্ক্রিনে ফিট করবেন। স্ক্রিনে ফিট হওয়ার পরবর্তীতে আপনি দেখবেন যে মার্কেটটা আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। যদি আপনি এখানে দেখতে পান যে মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, ওকে, আপনি একটা কনফার্মেশন পেয়েছেন ডাউন ট্রেন্ড মার্কেট, তারপরে মার্কেটে এভাবে জুম করবেন। জুম করার পরবর্তীতে আপনি এখানে ট্রেড করবেন, এখানে ট্রেড করবেন। সো একদিন আগে অথবা 4 ঘন্টা আগে 5 ঘন্টা আগে কি হয়েছে সেগুলো দেখার কোনো মানা হয় না। আপনি জাস্ট এখান থেকে একটা কনফার্মেশন দেখবেন, এখান থেকে কনফার্মেশন দেখার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এখানে মেজর ট্রেন্ড বলছে আমার একটা ডাউন ট্রেন্ড মার্কেট, তাই না? আমার মেজর ট্রেন্ড বলছে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। এবং তার পরবর্তীতে আমি যখন মার্কেট এখান থেকে জুম করব, এখান থেকে জুম করার পরবর্তীতে আমি এখানে ট্রেড প্লেস করব। তো আমার এখানে মাইনর ট্রেন্ড বলছে এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমি ডাবল কনফার্মেশন পেয়ে গেছি। সো আমি এখানে যদি একটা ট্রেড প্লেস করি, আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব কনফার্মেশন নিয়ে। বিষয়টা বুঝতে পেরেছি? জি ভাই, আদার ব্যাপারই হয়ে ট্রেড প্লেস করবো। আচ্ছা, সেটাই। এখন যেটা বলছিলেন আর কি শফিউল ভাইয়া, আপনি যা বলছিলেন, এখানে আমাদের প্রিভিয়াস হ্যাঁ হ্যাঁ যে সাপোর্টটা ছিল, জি জি সাপোর্টকে কিন্তু এখানে ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ব্রেক করেছে। মার্কেটে ব্রেক করেছে এবং আমাদের প্রিভিয়াস কনফার্মেশন এখানে একটা বেয়ারিশ ইনগালফ হয়েছে, আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারি। আহ, এবং এখানেও করতে পারতাম, বাট এখানে তো আমরা ট্রেড প্লেস করবো না, কারণ আমরা এখানে এখনো কনফার্মেশন পাইনি যে ট্রেনটা কি আপে রয়েছে নাকি ডাউনে রয়েছে।